নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে তাপপ্রবাহ, উষ্ণ ও অস্বস্তিকর দিন এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী দিনগুলিতে কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে, কোথায় কোথায় উষ্ণ অস্বস্তিকর দিন থাকবে, কেমন তাপমাত্রা থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, তাপমাত্রা বাড়বে আরও 2 থেকে 3 ডিগ্রি, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও দীর্ঘ হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ আরও দীর্ঘ হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এদিন হাওয়া অফিস জানিয়েছে, মূলত উত্তর পশ্চিমা শুষ্ক বায়ু এই অঞ্চলের ওপরে অবস্থান করছে। এর সঙ্গে সূর্যের তাপে তাপপ্রবাহ এবং গরম আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো চলতি সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের মোট 11 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের কোন কোন তারিখে কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার 17 এপ্রিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহ চলতে পারে। বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি থাকবে। তারপরে বৃহস্পতিবার অর্থাৎ 18 এপ্রিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি থাকবে। তারপর শুক্রবার, শনিবার ও রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি থাকবে। তো চলতি সপ্তাহের বুধবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ 17 এপ্রিল থেকে একদম 20 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা 42 ডিগ্রি ঘরে থাকবে। তারপর সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়া এতটাই প্রভাব বিস্তার করবে যে রীতিমতো জ্বলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। তবে উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 17 এপ্রিল অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের শুধুমাত্র ওপরের 5 জেলাতে মেঘাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলার আকাশ পরিষ্কার থাকবে। তার সঙ্গে সতর্কবার্তায় যেটা বলা হয়েছে 17 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 17 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের মোট 9 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 9 জেলাতে 17 তারিখ বুধবারে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তার সঙ্গে বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর দিন থাকবে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 ডিগ্রি ওপরে কিন্তু তাপমাত্রা থাকবে। তারপর আমরা দেখে নেব 18 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 18 তারিখ বৃহস্পতিবারে আবারও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তার সঙ্গে সতর্কবার্তায় যেটা বলা হয়েছে 18 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। 18 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মোট 11টি জেলায় 18 তারিখে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের মোট 11 জেলায় 18 তারিখে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও গরম আর অস্বস্তিকর দিন থাকবে। তো বুধবার দিন 17 তারিখে দক্ষিণবঙ্গের 9টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু 18 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের 11টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারে আরও গরম বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু বাড়বে। তারপর আমরা দেখে নেব 19 তারিখ আর 20 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 19 তারিখ 20 তারিখ মানে শুক্রবার, শনিবার উত্তরবঙ্গের আবারও ওপরের 5 জেলাতে মেঘাকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আর সতর্কবার্তায় যেটা বলা হয়েছে 19 তারিখ 20 তারিখে অর্থাৎ শুক্রবার, শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তাপপ্রবাহ অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 19 তারিখ 20 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবারও দক্ষিণবঙ্গের 11টি জেলায় লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,
তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা। মোট 11টি জেলায় 19 তারিখ 20 তারিখও লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু চলবে। বাকি জেলাগুলিতেও গরম আর অস্বস্তিকর কিন্তু দিন থাকবে। তারপর 21 তারিখ আর 22 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবারের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখ মানে রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে এবং গরম ও অস্বস্তিকর কিন্তু দিন থাকবে। তো বন্ধুরা, আপাতত 22 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো 17 তারিখ থেকে একদম 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের মোট 11টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ লু কিন্তু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 40 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা থাকবে, আর পশ্চিমের জেলাগুলিতে 42 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা থাকবে। তো আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কিন্তু ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনার জেলা লু বইবার সতর্কবার্তা জারি করা হয়েছে কিনা সেটাও ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।